জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। একবার ভাবতে পারছেন, পাহাড়ের উপর যদি আল্লাহ তাআলা কোরআন বা নাজিল করতেন বা রাখতেন, তাহলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কি মর্যাদাপূর্ণ, কি এমন শক্তিশালী জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একবার আমরা ভাবছি? একবারও ভাবি না আমরা। আল্লাহ তাআলা আমাদের ভাবতে বলছেন, আমাদের চিন্তা ভাবনা করতে বলছেন। এবং তাফসীরগণ বলছেন যে পাহাড়ের মধ্যে যদি এইরূপ বোধ ও অনুধাবনের যোগ্যতা সৃষ্টি করে দিতাম যেরূপ মানুষের মধ্যে সৃষ্টি করেছি, অর্থাৎ কোরআন কারিমে আমি ভাষা, অলঙ্কার ও সাহিত্য শৈলী, আকর্ষণ শক্তি, বলিষ্ঠ প্রমাণাদি এবং নসিহত ও উপদেশের এমন দিক তুলে ধরেছি যে তা শুনে পাহাড় অতি কঠিনতা, বিশালতা, উচ্চতা সত্ত্বেও আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহর ভয়ে এই কোরআনের আয়াত, এই কোরআনের সারমর্ম, এই কোরআনের সাহিত্য শৈলী, এই কোরআনের গভীরত্ব যদি মানুষের মতন কি পাহাড় পর্বতকে দেওয়া হতো, তাহলে পাহাড়ের পর্বতের উপর যদি নাজিল করা হতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কথা বলে মানুষকে বোঝানো ও ভয় দেখানো হচ্ছে যে তোমাকে বোঝার, অনুধাবন করার যোগ্যতা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যদি কোরআন শুনে তোমার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি না হয়, তাহলে তোমার পরিণাম ভালো হবে না। যাতে কোরআন বর্ণিত নসিহত থেকে উপদেশ গ্রহণ করে এবং তিরস্কার ও ধমক শুনে যাবতীয় অবদ্ধতা থেকে দূরে থাকতে চেষ্টা করে। অবশ্যই আল্লাহ তাআলা এগুলো বলছেন। কেন বলছেন? আমাদের বোঝার জন্য। আমাদের যা আমরা খারাপ কাজ করছি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কথাগুলো বলছেন। কেউ বলেছেন এই আয়াত নবী সাল্লাল্লাহু সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আমি কোরআনকে তোমার ওপর নাজিল করেছি, যা এমন মহত্বের অধিকারী, যদি তা আমি কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তাহলে তা টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু এটা তোমার ওপর আমার অনুগ্রহ যে আমি তোমাকে এই কোরআনের ভার বরদাস্ত করার মতো বলিষ্ঠ ও সুদৃঢ় বানিয়ে দিয়েছি। সুতরাং তুমি সেই ভার বরদাস্ত করেছো, তা বরদাস্ত করার শক্তি পাহাড়েরও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটাও কথা বলছেন এখানে তাফসীরগঞ্জে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, শক্তি দিয়েছিলেন, তার জন্য এই কোরআন তিনি সহনশীল করতে পেরেছিলেন, তার উপর নাজিল করা হয়েছিল। তো এই কথাটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নবীর প্রতি নবীর প্রতি যে দয়া, যে মহব্বত দেখিয়েছিলেন, সেটার প্রমাণ। যে এরপর মহান আল্লাহ তার গুণাবলী বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য